ভয়েস চেঞ্জ মানে আমরা বুঝি মানে কোনো কিছু কী বলবো, কথা যে আছে কোনো কিছু কথার পরিবর্তন করা। মানে ভয়েস চেঞ্জে অনেক সময় কী, কোনো কিছু বললে তুমি কথাটা কীভাবে বললে, তুমি কথাটা বলার কেমন, স্টাইলটা কেমন, ধরনটা কীরকম, সেই জিনিসটাকে আমরা বুঝি ভয়েস। যেখানে ভয়েস আবার দুভাগে হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে কোনো কথা যখন স্ট্রেট ফরওয়ার্ড বললাম, কোনো জিনিস যখন সোজা সপ্তাহে বললাম যে এই জিনিসটা এমনি এমনি হবে, তখন সেটা অ্যাক্টিভ বলছে। আর প্যাসিভ মানে কি, যখন কোনো জিনিসটা আমরা কি ঘুরিয়ে ফিরিয়ে বলছি, সেই জিনিসটার মিনিং একই হচ্ছে কিন্তু ঘুরিয়ে পিছিয়ে পেছন দিকটা টেনে আমি বলছি, সেই জিনিসটা করলে প্যাসিভ। যেমন যেটা উদাহরণ দিই, বুঝতে গেলে সুবিধা হবে। দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। আচ্ছা, একটা দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, এটা কী আছে, এটা যদি আমি এটা আছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভে। এটা যদি আমি প্যাসিভ করি তাহলে কী হবে, প্যাসিভ করলে এখানে লেখা আছে কী হচ্ছে, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই এ হান্টার। এটা কী হচ্ছে, হান্টারটা লায়নটাকে মারলো। আর এখানে যদি প্যাসিভ যদি করি তা কী হয়, সিংহটা মরল শিকারির দ্বারা। তো জিনিসটার মিনিং কী হচ্ছে, জিনিসটাকে পিছন দিকে ঘুরিয়ে বলা হচ্ছে। তো এই অ্যাক্টিভ প্যাসিভ মানে হচ্ছে, আমরা এখানে ভয়েস চেঞ্জ মানে ওই জিনিসটাই করবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করা হয়। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ মেইনলি করা হবে। তো আমি বুঝবো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, প্রথমে জানতে হবে। এটা একটা সেন্টেন্স দিয়ে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, প্রথমে সেটাকে জানতে হবে আগে। সেটা কী করে আমি বুঝবো? আমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে বাই লেখা থাকে আর টু লেখা থাকে, টুটা খুব কমই হয়, বাইটা বেশি হয়। সেন্টেন্সের মানে বাই লেখা হয়, তাহলে বুঝবো এটা প্যাসিভে আছে। তাছাড়া বাকিটা অ্যাক্টিভ ভাববো। যেমন আছে, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, এখানে বাই লেখা আছে, তাহলে বুঝলাম এটা প্যাসিভে আছে। তখন এটাকে অ্যাক্টিভে কনভার্ট করতে হবে বা সেই হিসেবে চেঞ্জ করে বুঝতে হবে। ঠিক আছে, এই হলো জিনিসটা অ্যাক্টিভ প্যাসিভ জিনিসটা। এবার দেখো অ্যাক্টিভ প্যাসিভ জিনিস, ভয়েস চেঞ্জ জিনিসটা যে হয়, ভয়েস চেঞ্জ মেইনলি কী হচ্ছে, ভয়েস চেঞ্জ মেইনলি হচ্ছে টেন্সের উপর হিসাবে হচ্ছে। আমাদের টেন্স আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সেই হিসেবে প্রতিটা টেন্সে আলাদা করে ভাগ করে আলাদা রুল আছে, সেই হিসাবে আমরা কনভার্ট করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্রথমে আসি প্রেজেন্ট টেন্স। যেমন আছে প্রেজেন্ট টেন্স অনেকগুলো ভাগ আছে, যেমন সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকগুলো ভাগ আছে। সেমনি ফিউচারের ক্ষেত্রেও আছে সেমনি, আর পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেমনি যে জিনিসটা আছে। তো প্রেজেন্ট টেন্স এখানে প্রথমে আসছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি, রুলগুলো ভালো করে মনে রাখতে হবে। রুলগুলো যদি মনে রাখি তাহলে আমার জিনিসটা বোঝাও সুবিধা হবে আর জিনিসটা করাও সুবিধা হবে। রুলটা কী আছে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হেল্পিং ভার্ব হবে। হেল্পিং ভার্ব এখানে কী আসে, এটা অ্যাম ইজ আর। অ্যাম কখন হয়, যখন আই থাকে তখন শুধুমাত্র অ্যাম হয়। ইজ কখন হয়, যখন শুধু একজন বলে। আর কখন হয়, যখন একজনে বেশি ডাকে। তো অ্যাম ইজ আর হবে, তারপরে ভার্ব থ্রি মানে V3 মানে লাস্ট ফর্মে ভাবে মানে পাস্ট পার্টিসিপাল ফর্মটা, তারপরে বাই বসিয়ে অবজেক্টটা হয়। যেমন এটা উদাহরণ দিই, সীমা লাইক চকলেট। এখানে সেন্টেন্সের মধ্যে সীমা লাইক চকলেট, এটা যদি অ্যাক্টিভ না প্যাসিভ করে বুঝবো, কারণ এর মধ্যে বাই কিছু নেই। তো বাই নেই, আমি বুঝে গেলাম যে জিনিসটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে নাই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা এটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হলে সিম্পল প্রেজেন্ট, না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট হলে কোন পাস্ট ফর্মে আছে, না কোন ফিউচার ফর্মে আছে, সেটা জানতে হবে। এটা আমি দেখছি এখানে যে আছে মেইন ভার্বটা যে লাইক, এটা আছে প্রেজেন্ট ফর্মে। লাইক যদি থাকতো তাহলে পাস্ট ফর্মে থাকতো, লাইক আছে তার মানে কি প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে বুঝলাম এটা সিম্পল প্রেজেন্টে আছে। তো এখানে প্রথমে জানতে হবে, ওটা ধরলাম, তারপর জানতে হবে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব কোনটা। এখানে জানলাম যে হচ্ছে সীমা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর বাকি চকলেট হচ্ছে অবজেক্ট। তাহলে এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভটিকে প্যাসিভ করার রুল কী হচ্ছে, আগে অবজেক্ট, ওর যে অ্যাক্টিভের যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট বানাবো, তারপরে হেল্পিং বসিয়ে, তারপরে মেন ভার্বটা ফর্ম চেঞ্জ করে, তারপরে বাই বসিয়ে, তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্টটাকে সেটাকে অবজেক্ট বানিয়ে করবো। তাহলে কী হচ্ছে, সীমা লাইক চকলেট। এটা যদি প্যাসিভ করে কী হয়, চকলেট এখানে সীমা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে মেন ভার্ব, চকলেট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আগে অ্যাক্টিভ বানাবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো প্যাসিভের ক্ষেত্রে। তাহলে চকলেটস আছে অনেকগুলো আছে, তার মানে একটা বেশি আছে, আমি বলেছিলাম একটা বেশি হলে ওটা কী বসে, আর বসবে। ইজ হয় একটা ক্ষেত্রে, আর আই থাকলে এম বসে। তো চকলেটস আর লাইকড বাই সীমা। ঠিক আছে, তারপরে আবার কী আছে, একটা উদাহরণ দিই। এখানে দেখো যেমন আছে রোহিত প্লে ক্রিকেট, এটাও আছে, যেমন বাই নাই, বুঝতে পারছি এটা অ্যাক্টিভে আছে। প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে, না প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে। সাবজেক্ট হচ্ছে রোহিত, প্লে হচ্ছে মেইন ভার্ব, আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে কী হচ্ছে, এটাকে যদি আমি প্যাসিভ করি, দ্য ক্রিকেট ইজ প্লে ক্রিকেট সুসম্বন্ধে বলছে, সিঙ্গুলার আছে ইজ প্লেড বাই রোহিত। ঠিক আছে,
এটা হলো, আরও দু ধরনের দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমি যাচ্ছি নেক্সট ইয়েটাতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো জিনিসই মানে জিনিসটা কন্টিনিউ চলছে এখনও, তখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে মেইনলি। তো এরও রুল আছে কিছু অ্যাক্টিভিটিকে প্যাসিভ করার সময়। কী রুলটা আছে? সাবজেক্ট, এটাও হেল্পিং ভার্ব প্লাস হেল্পিং ভার্ব হচ্ছে। হেল্পিং ভার্বের মধ্যে অ্যামিজার আসছে, অ্যামিজার, তারপরে বসছে বিং। কন্টিনিউয়াস যেগুলো কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সব জায়গায় কন্টিনিউয়াস সময় অ্যাক্টিভিটিকে প্যাসিভ করার সময় বিং বসবে। তারপরে ভার্বের লাস্ট ফর্ম মানে V3 পাস্ট পার্টিসিপাল ফর্মটা প্লাস বাই, তারপরে অবজেক্ট। একটা উদাহরণ দিই, কী জিনিসটা ইজি হবে। কী হবে? দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ। এখানে বাই নেই, তার মানে বুঝতে পারছি অ্যাক্টিভে আছে। সাবজেক্ট হচ্ছে দ্য ফিশারম্যান, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, ক্যাচিং হচ্ছে মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টটা হচ্ছে ফিশটা। তো এখানে আমি বুঝবো কী করে? এখানে আইএনজি আছে, তার মানে বুঝতে পারছি এটা কন্টিনিউ আছে, আর অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে ভাববেই প্রেজেন্ট টেন্সে। তো ইজ আছে আর প্লাস আইএনজি আছে মানে কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট হচ্ছে, তাহলে আমি বললাম এখানে, তাহলে এটা করলে কী হয়? আবার অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে আনবো, দ্য ফিশ ইজ বিং, ফিশ সাবজেক্ট হবে। তারপরে এখানে হেল্পিং ভার্ব হবে অ্যামিজার, এখানে একটা আছে, এখানে ইজ হলো, তারপরে বিং বসবে যা রুল হিসাবে, তারপরে লাস্ট ফর্মটা V3, ক্যাচিংতে ক্যাচটা হবে কট, বিং কট, তারপরে বাই বসিয়ে তারপরে ওটা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, বাই দ্য ফিশারম্যান। তাহলে ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান। ঠিক আছে, কিছু দেওয়া আছে দেখে নেবে। ঠিক আছে, এর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কিছু করানো হয়েছিল, আবার এখানে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্টে কী হচ্ছে? এখানে রুলটা কী হচ্ছে? সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে, হেল্পিং ভার্ব এখানে হ্যাভ আর হ্যাজ আসছে। ওখানে অ্যামিজার যেমন আসছিলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এখানে হ্যাভ আর হ্যাজ আসে, হ্যাভ আর হ্যাজ। তারপরে আরেকটা জিনিস, ওখানে যেমন আমি বলেছিলাম কন্টিনিউয়াস থাকলে বিং হয়, এখানে পারফেক্ট টেন্স থাকলে বিন হবে, BEEN, বিন। তারপরে ভার্বের লাস্ট ফর্ম, তারপরে প্লাস বাই, তারপরে আদার্স অবজেক্ট। ঠিক আছে, যেমন এখানে হ্যাভ কখন হয়? আই ডাকলে হ্যাভ হচ্ছে, একটা বেশি থাকলে হ্যাভ হচ্ছে, আর বাকি একটা কম থাকলে বা সিঙ্গুলার থাকলে হ্যাজ বসে। ঠিক আছে, এখানে দেওয়াই আছে, লেখাই আছে সাইডে। তাহলে এখানে একটা উদাহরণ দিই, হি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডেকেছে, হি হ্যাজ কল্ড মি। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব হচ্ছে কল্ড, আর মি হচ্ছে অবজেক্ট। তো মনে রাখবে এখানে বাই নেই, তো আমার বোঝাচ্ছে এটা অ্যাক্টিভে আছে। ঠিক আছে, আর এটা হ্যাজ আছে, হ্যাজটাকে রেখে বলছে এটা হ্যাজ কিসে হয়? পারফেক্ট টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এটাকে যদি আমি করি, চেঞ্জ করি প্যাসিভে, তাহলে কী হবে? মিটাকে মনে রাখবে, মিটাকে যখনই বানা হবে, সাবজেক্ট বানা হবে, মিটা কী হবে? আই হয়ে যাচ্ছে। তা আইয়ের সঙ্গে আমি এখনই বললাম, আইয়ের সঙ্গে হ্যাভ বসে, তো আই হ্যাভ, তারপরে হবে রুল কী আছে? বিন বসবে, আই হ্যাভ বিন, ভাবে লাস্ট ফর্ম কল্ড, বাই বসবে, তারপরে লাস্টে হিটা লাস্ট চলে গেলে হিটা হয় হিম। আইটা সাবজেক্ট, আইটা অবজেক্টে গেলে মি হয়ে যায়, হিটা অবজেক্টে গেলে হিম হয়ে যায়। ঠিক আছে, সেগুলো মনে রাখতে হবে, তো জন্য হিটা হয়ে গেল হিম। ঠিক আছে, আরও কিছু উদাহরণ আছে, দেখে নিতে হবে। সোজা কিছুই নাই, ওই রুলগুলো জাস্ট হ্যাভ আর হ্যাজ বসছে, আর পারফেক্ট টেন্স থাকলে এখানে একটা বিন বসছে। তারপরে নিচে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম রুলটা জানতে হবে। এটা রুলটা কী করে বুঝবো? সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে হ্যাভ আর হ্যাজ, আর এখানে বিনটা বসছে, আর কন্টিনিউয়াস থাকার জন্য আমি বললাম আইএনজি বসে, তার সঙ্গে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, যাই কন্টিনিউয়াস বলো, বিং একটা আসে। যেমন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসছে, সেমনি একটা বিং আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিং আসছে, বিন বসে, তার সঙ্গে বিংও বসছে, আবার তারপরে ভার্ব লাস্ট ফর্ম V3 প্লাস বাই, তারপরে অবজেক্ট হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি, রশন হ্যাজ প্লেয়িং হকি, রশন হকি খেলছে। তো এখানে আমি বুঝবো কী করে? প্রথমত আইএনজি আছে, বুঝবো না কন্টিনিউ আছে, তারপরে হ্যাজও আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এটা বাই নাই, অ্যাক্টিভ আছে, বোঝা যাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট বুঝে যাচ্ছি আমি জিনিসটা, টাবাই আছে ওখানে। তাহলে জিনিসটা আমি প্যাসিভ করবো কী করে? ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তো প্যাসিভ কী করবো? হকি হ্যাজ বিন রুল কী আছে? হকি একটা জিনিস, মানে হ্যাজ হলো, বিন হবে, তারপর আবার বিংটা বসবে রুল হিসাবে, বিং, তারপরে লাস্ট ফর্ম প্লেড, বাই বসবে, তারপরে লাস্ট ফর্মে ওই সাবজেক্টটা অবজেক্ট হবে, বাই রশন। বোঝা গেল? সোজা কিছুই নাই। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার এটা প্রেজেন্ট টেন্স শেষ হলো, এবার আছে পাস্ট টেন্স আসছে। পাস্ট টেন্সও তিনটে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্টও একই রকম,
কী হচ্ছে সাবজেক্ট হবে হেল্পিং ভার্ব হবে, এখানে হেল্পিং ভার্ব ওখানে অ্যামিজার হচ্ছিলো, এখানে হবে ওয়াজ আর ওয়ার। ওয়াজ আর ওয়ার বসছে, তারপরে ভার্বের লাস্ট ফর্ম মানে V3, বাই বসে, তারপরে অবজেক্ট। উদাহরণ দিই, রবিন রোড এ লেটার। এটা বুঝবো কী করে, বাই নাই, প্রথমে বুঝবো এটা অ্যাক্টিভে আছে। আর এখানে রাইট মেন ভার্বটা হচ্ছে রাইট হওয়া উচিত। রাইট কী হয় প্রেজেন্ট টেন্স, যে রোড আছে তার মানে কি রাইট রোড রিটেন, রোড আছে মানে কি পাস্ট ফর্মে আছে। রাইট হয় প্রেজেন্ট টেন্স, রোড হয় পাস্ট টেন্স, আর রিটেন লাস্ট ফর্ম। তো রোটে আছে, রোড লেখা আছে তার মানে কি এটা পাস্ট ফর্মে লেখা আছে, মানে সিম্পল পাস্ট আছে। তাহলে এর সাবজেক্ট কী হচ্ছে, রবিন হচ্ছে সাবজেক্ট, রোড হচ্ছে মেইন ভার্ব, এর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কী হবে, প্যাসিভ করি, এ লেটার ওয়াজ রিটেন বাই রবিন। সাবজেক্ট বসছে হেল্পিং ভার্ব, একটা জিনিস বসছে এ লেটার, মানে ওই জন্য সিঙ্গুলার ভার্ব মানে ওয়াজ বসলো, প্লুরাল হলে ওয়ার বসবে, তো ওয়াজ রিটেন বাই রবিন। ঠিক আছে, সোজা একটা উদাহরণ দেওয়া আছে, সেম জিনিস। এট আছে, এটটা হচ্ছে পাস্ট ফর্ম, ইট এট ইটেন, এটটা হচ্ছে পাস্ট ফর্ম, তো ওই জন্য বোঝা যাচ্ছে এটা পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট হয়। তারপর সেই হিসাবে সাবজেক্ট অবজেক্ট বার করে সেটা চেঞ্জ করেছি, রুলের হিসাবে প্যাসিভে ফেলছি। এখানে কিছু সিম্পল প্রেজেন্টের কিছু উদাহরণ করা ছিল, গ্রামার করা আছে, চেঞ্জেস করা আছে, ভয়েস চেঞ্জ এখানেও কিছু করা আছে উপর দিকে। তারপরে আমরা যাচ্ছি সিম্পল এই পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কী হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস রুলটা মনে রাখবো, সাবজেক্ট হবে প্লাস হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব মধ্যে ওয়াজ আর ওয়ার বসে, ঠিক আছে। তারপরে বিং আসছে, তারপরে বিং আমি বলেছিলাম কন্টিনিউয়াস মানেই বিং, তারপরে ভার্ব V3 লাস্ট ফর্ম প্লাস বাইট হলো অবজেক্ট। একটা উদাহরণ দেখি, রেবা ওয়াজ সিঙ্গিং এ সং। রেবা একটা সং গান করছিল, তো ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে, প্লাস সিঙ্গিং ING আছে মানে পাস্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছি। বাই নাই, তারপরে অ্যাক্টিভে আছে, তারপর সাবজেক্ট অবজেক্ট কোনটা হয় সেটা আমি বার করে নিলাম। তো এটা যদি আমি প্যাসিভে করি কী হবে, এই সং, তারপরে একটা বলেছে ওই জন্য সিঙ্গুলার ভার্ব মানে ওয়াজ, বিং কন্টিনিউয়াস থাকলেই বিং হয়, বিং সিং লাস্ট ফর্ম সিং সং সাং, সাং বাই রেবা। সিম্পল, কিছু নেই, সবগুলো একই রুলে আসছে। আরও কিছু উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এখানে আছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কী হচ্ছে, ওখানে জানি প্রেজেন্ট পারফেক্টে হেল্পিং ভার্বটা মেনলি হেল্পিং ভার্বের মানে চেঞ্জ হচ্ছে, ওইখানে হ্যাভ আসছিলো, এখানে আসবে হেল্পিং ভার্ব আসবে হ্যাড। তাহলে কী হচ্ছে, এর কী হবে, রুলটা কী হবে, প্যাসিভ অ্যাক্টিভিটি প্যাসিভ করার জন্য সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব মধ্যে হ্যাড ঢুকছে, হ্যাড, তারপরে বিন বসবে, যেমনি পারফেক্ট টেন্সে আসবে বিন, তারপরে ভার্বের লাস্ট ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছে, দে হ্যাড সিন দ্য পিকচার। হ্যাড আছে মানে হ্যাড ভাবি পাস্ট পারফেক্টের ক্ষেত্রেই হয়, দে হ্যাড সিন দ্য পিকচার, সাবজেক্ট অবজেক্ট কী হবে সেই হিসেবে বুঝে নিলাম। অ্যাক্টিভে আছে এটা বোঝা যাচ্ছে, বাই নাই, তাহলে এটা করি আমি প্যাসিভে করে দ্য পিকচার, দ্য পিকচার একটা পিকচার বলেছে, এখানে একটাই হেল্পিং ভার্ব হবে হ্যাড, তারপরে লাস্টে ভার্বে পাস্ট পারফেক্ট টেন্সে কী রুলটা কী হয়, হেল্পিং ভার্বের পরে বিন বসে, তো হ্যাড বিন, লাস্ট ফর্ম V3 সিন, বাই বসে, তারপরে বাই, ডেটা অবজেক্টে গেলে হয়ে যাচ্ছে ডেম, যেমন হিটা হয়ে যাচ্ছে হিম, আইটা হয়ে যাচ্ছে মি, সেমনি ডেটা হয়ে যাচ্ছে ডেম। ঠিক আছে, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, একটা উদাহরণ দিয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতটা কাজে লাগে না, ওটাই নেই। লাস্টে হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সে মেনলি দুটোই আছে, ফিউচার সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। ওখানেও আছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু ফিউচার কন্টিনিউয়াসটা দেওয়া হয়েছে, দেখো এখানে কী আছে, আর ফিউচার পারফেক্টও দেওয়া আছে। দেখো সিম্পল ফিউচারের ক্ষেত্রে কী রুল কী হচ্ছে, রুলটা মনে রাখবে, অ্যাক্টিভিটিকে প্যাসিভ করার সময় সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বের মধ্যে উইল আর স্যাল আসবে, স্যালটা মেনলি ইউজই হয় না, উইলটাই বেশি ইউজ হয়, তারপরে বি, তারপরে V3 লাস্ট ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এখানে বি আসছে, উইল বি স্যাল বি এমনি হয় মডেলসের মতন, যেমন উইল বি স্যাল বি বসে। যেমন একটা উদাহরণ দিই, ইউ উইল প্লে ফুটবল, এখানে হচ্ছে ইউ উইল লেখাই আছে, তো উইল মানে বোঝা যাচ্ছে এটা ফিউচার টেন্সেই আছে, মানে সিম্পল ফিউচার আছে, কনভার্ট করি সাবজেক্ট অবজেক্ট বুঝে নিলাম। তো অবজেক্ট ফুটবলটা অবজেক্ট, তো ফুটবল উইল হবে একটা বলেছে, তারপরে বি বসে উইল বি, ভার্বের লাস্ট ফর্ম প্লেড, তারপরে বাই বসে, তারপরে ইউটা অবজেক্ট হলো ইউই হলো। ঠিক আছে, তারপরে আছে সোনিয়া উইল লিভ দিল্লি, তো এটা কী হবে, উইল আছে মানে সিম্পল ফিউচার, তো দিল্লি উইল বি লেফট, লিফটটা লাস্ট ফর্ম লেফট বাই সোনিয়া। ঠিক, তো সোজা কিছু নাই। আরও কিছু ঘন্টা আছে একটা, ঠিক আছে। এখানে
ফিউচার কন্টিনিউয়াসে, ফিউচার কন্টিনিউয়াসে যেটা মিস করে গেলাম, ফিউচার কন্টিনিউয়াসে করার রুলটা কী আছে, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব উইল বি শ্যাল বি, উইল বি শ্যাল বি আগেটা বসছে সেটাকেও ক্যারি ফরওয়ার্ড করছে, এবং কন্টিনিউয়াস মানে বিং হবে প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট মানে আদার্স। ঠিক আছে, যেটা মেকানিক উইল বি ফিক্সিং দ্য কার, এখানে ফিক্সিং আছে আইনজি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আর উইল আছে তার মানে বোঝা যাচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস আছে। তাহলে এখানে সাবজেক্ট বুঝে নিলাম, তাহলে কী হবে, দ্য কার উইল বি বিং বসবে, আমি বলেছিলাম ফিউচার কন্টিনিউয়াস থাকলেই বিং বসে, উইল বি বিং লাস্ট ফর্ম ভি ফিক্সড বাই দ্য মেকানিক। ইজি, কিছুই নেই, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। একটা উদাহরণ দিয়েছে, ঠিক আছে। এবার আসি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কী হচ্ছে, সাবজেক্ট হচ্ছে উইল শ্যাল টু আসছেই, উইল হ্যাভ শ্যাল হ্যাভ আসছেই, তার সঙ্গে একটা বসছে বিন বসছে। এখানে আমি বলেছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসে, যেমন কন্টিনিউয়াস ক্ষেত্রে বিং বসে, সেমন এটার ক্ষেত্রে বিন বসে। তারপরে ভাবে লাস্ট ফর্ম অবজেক্ট, তারপরে বাই প্লাস অবজেক্ট। যেমন একটা উদাহরণ দিই, উই উইল হ্যাভ মিট জুলি, এখানে যে হ্যাভ আছে মানে বোঝা যাচ্ছে এটা পারফেক্ট টেন্সে আছে, আর উইলটা আছে মানে কি ফিউচার পারফেক্ট টেন্সে আছে, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি ইয়ে করি, সাবজেক্ট অবজেক্ট বার করি না, তো এটাকে আমি ইয়ে করি, চেঞ্জেস করি, তাহলে প্যাসিভ করলে কী হচ্ছে, জুলি উইল হ্যাভ বিন মেট বাই আস, উইটা লাস্ট গেলে আস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও যে উদাহরণ দেওয়া আছে, যেমন ডিনার যেমন দেওয়া আছে সি উইল হ্যাভ কুকড ডিনার, সি উইল হ্যাভ কুকড ডিনার, কী আছে, সি উইল হ্যাভ কুকড ডিনার, তাহলে এখানে কী আছে, ডিনার উইল হ্যাভ বিন কুকড বাই হার। সোজা, কিছু নাই, রুলটা জাস্ট ফলো করতে হবে, সেই হিসেবে জিনিসটা বসছে। আরও কিছু দেওয়া আছে এখানে, ঠিক আছে। এতটা পর্যন্ত জানলে ঠিক করে হয়ে যাবে, জাস্ট তোমাদের রুলগুলো ঠিক করে মনে রাখতে হবে, যে কোন রুলের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কী বসছে, কীভাবে বসছে এবং কীভাবে চেঞ্জেস হচ্ছে, সেই হিসাবে মনে রাখলেই জিনিসটা ইজি হয়ে যাবে ভয়েস চেঞ্জ। এখানে যে আরও উদাহরণ দেওয়া আছে, কিছু কিছু করা আছে। আমার ছাত্রী আছে, ওই করেছে, ওকেই শেখানো হয়েছিল, খাতার মধ্যে আগে করানো ছিল, সেটাকেই আমি বুঝিয়েছিলাম, সেটাকে আমি বুঝিয়ে দিলাম ভালো করে। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। তো রুলগুলো জাস্ট মনে রাখবে, সেই হিসাবে জিনিসটা বুঝবে কোন ভার্বে কোন ইয়েতে টেন্সে পড়ছে, সেই হিসাবে রুলগুলো মনে রেখে সেই হিসাবে অ্যাক্টিভিটিকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। সোজা, কিছুই নেই, জাস্ট রুলগুলো মনে রাখবে।